আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজ মাঠে আসলাম শুক্রবার। আজ আমি আসলাম, এসে দেখি মাঠে ক্রিকেট খেলা হচ্ছে। আমার ছেলে রাফিন বল করছে, রাফিন জমাদ্দার। তার বোলিংগুলো আমি একটু ভিডিও করলাম, করে আমি এই যে মিডিয়াতে এখন ছাড়লাম। এই ওভারটা ছিল তার শেষ ওভার। এই ওভারে সে শেষ পর্যন্ত তার ওভারে লাস্ট বলে 6 রান নিতে হবে। যাক, ব্যাটম্যান নিতে পারে নাই, কিন্তু আমি তার বলগুলো দেখলাম। এখন আপনারা দেখার পরে বুঝতে পারবেন কোথায় ভুল, কোথায় সংশোধন করা উচিত, কিভাবে কি। আর মাঠের পজিশনটা আসলে তত একটা মনে হলো না, মানে উঁচু নিচু আছে কিছু জায়গায়, যেখানে বল পড়ার কারণে অনেক সমস্যা। এই যে যাই হোক, পরের বলটা দেখতে পাচ্ছেন। আর আমি ভিডিওটা সম্পূর্ণ স্লো মোশনে করেছি, যেন বলগুলো আপনারা সুন্দরভাবে দেখতে পারেন এবং ব্যাটসম্যানের কোথায় কী সমস্যা, কোথায় কী ত্রুটি বোলিংয়ের, অর্থাৎ যিনি বল করছেন তার কোথায় কী সমস্যা, দেখি কোনটা করলে ভালো হতো, আমরা বাইরে থেকে দেখলে বুঝতে পারি। আর যারা বল করছেন বা ব্যাট করছেন তারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এর পরবর্তীতে কোথায় কী করলে তারা একটু ভালো করতে পারতো। মোটামুটি খেলাগুলো অনেক সুন্দর হয়েছে মাঠে। প্রতিনিয়ত বা প্রতিদিনই আমাদের মাঠে খেলাধুলা হয়, চাষলার স্কুল মাঠ। আর আমাদের মাঠটি খুবই ঐতিহ্যবাহী একটি মাঠ, নড়াইল যশোর মহাসড়কের দক্ষিণ পাশে অবস্থিত। আর আমাদের গ্রামের মানুষগুলো সবাই এখন খেলা নিয়েই ব্যস্ত, মোবাইলের এই যুগে। আর আমি বলবো আপনারা সবাই সবসময় ছেলেমেয়েদের মাঠে পাঠাবেন, খেলাধুলা করবেন। আর আমি সময় পেলে মাঠে আসি, খেলাধুলা করি। আর যারা খেলাধুলা করে তাদের সাথে আমার সম্পর্ক মোটামুটি ভালোই। এই যে আরেকটি বল করছেন, রাফিনের বল করতে অনেক কষ্ট হচ্ছে। আর আসলে বল করতে গেলে হাতের বাহুতে অনেক শক্তি থাকা দরকার আছে। দেখা যাক এই বলটি কী হয়। এই যে বলটি এত সুন্দরভাবে ব্যাটসম্যান মেরে দিল বলের মাঠের অপর প্রান্তে। দেখা যাক যায় কিনা বলটা। বলটার গতি অনেক স্লো, যেহেতু স্লো মোশনে করা, এই জন্য বলটা বোঝা যাচ্ছে না। মুকুল ভাই আম্পায়ার, থার্ড আম্পায়ার হিসেবে দাঁড়িয়ে আছে। এই যে ফিল্ডার দৌড়াচ্ছে বলের পিছনে, দেখা যাক কী হয়। পা দিয়ে ঠেকালো, তার পরবর্তীতে আরেকটা প্লেয়ার, আর 4 রান হয়ে গেল। সামনে দেখতে পাচ্ছেন প্রাইমারি ঐতিহ্যবাহী আমাদের সরকারি প্রাইমারি স্কুল। দ্বিতীয় বল করলো, দ্বিতীয় বলটা আবারও দেখা যাক কী হয়। মনে হচ্ছে 6। মোটামুটি বোলিং রাফিন ভালো করে, কিন্তু বোলিং সবসময় যে ভালো উঠবে তা না। আর শেষ ওভারে জিততেই হবে, এই কারণে রাফিনের বোধহয় একটু টেনশন নিয়েই বল করতেছে, যার কারণে তার একটু হয়তো বা বোলিংয়ে সমস্যা হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মোটামুটি ব্যাটসম্যান ভালোই রাফিনকে তুলোধনা করলো। সব দিন এরকম না, রাফিন মাঝে মাঝে প্রায় দেখি সে উইকেট পায়, এবং এটি ছিল তার লাস্ট বল। লাস্ট বলে কি হয়, শেষ বল, রান প্রয়োজন 6, শেষ বলে 6 রান দরকার। দেখা যাক কি হয়। ব্যাটে লাগে নাই, বাট উইকেট কিপার কী হয়, হ্যাঁ উইকেট কিপার বলটা ধরে ফেলেছে, তবে আউট হয় নাই। যাই হোক, বোলিংয়েরই জয় হলো, বলটি সরাসরি উইকেট কিপারের দখলে, এবং বোলিংয়েরই জয় হলো। যাই হোক, খেলাটি খুবই সুন্দর দেখলাম, মাঠে বসেছিলাম অনেকক্ষণ, এই আর কি। আর ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমার এটি ইউটিউব ফেসবুক দুটাতেই থাকবে, যারা নতুন ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আর ছেলেমেয়েদের মাঠে পাঠাবেন, ঠিকমতো তারা পড়াশোনা করছে কিনা সেগুলো একটু খেয়াল রাখবেন। বর্তমানে সমাজে যে ব্যবস্থা বিরাজ করতেছে তাতে আমাদের সন্তানদের মানুষ করা খুবই কঠিন, এই আর কি। ভালো থাকবেন সবাই।